আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা সবাইকে নিয়ে ফ্যামিলিকে নিয়ে ভ্রমণের উদ্দেশ্যে এখানে বের হচ্ছি। একটা ট্রলার ভাড়া করা হয়েছে। এখানে আমাদের আসাতিজায়ে কারাম উস্তাদবৃন্দ আছেন, সবাই আছেন। আমরা আজকে একটু ঘুরবো। এই যে এখানে সবাই আছেন, আমরা একটু ঘুরতে বের হব। এ হচ্ছে তুরাগ। আজকের এই তুরাগে আমরা এখন ঘুরতে যাব। এই উনি হচ্ছেন আমাদের নেতা সব কিছু রেডি করছে। এখন আমরা যাব। তুরাগের পাশ দিয়ে চমৎকার একটা রোড করা হয়েছে। এই রোডটা দেখতে বেশ ভালো। এখানে সকালবেলা বা বিকেলবেলায় পায়চারি করা যায়। এই রোডে পায়চারি করা যাবে, সকালবেলা ব্যায়াম করা যাবে। যদি কেউ ব্যায়াম করতে চান তাহলে এখানে এসে ব্যায়াম করতে পারেন। এদিকে হচ্ছে বিপরীত দিকে আবার এই রোড। চমৎকারভাবে অনেক লম্বা পর্যন্ত এটা করা হয়েছে। এবার আসুন আমরা এখন ঠিক নৌকাতে উঠব। সবাই দাঁড়িয়েছে। আমাদের সামনে একটি দাঁড়িয়ে আছে কুকুর। এখানে ছোট্ট একটা দিক ফিরাচ্ছে আর কি। চলেন আমরা সামনে উঠি। বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই সবাই দোয়া পড়ে নেই আর যেন বৃষ্টি বাদল না আসে। এই হচ্ছে আমাদের শায়েখরা দাঁড়ায় আছেন। এই মাসুম সাহেব হুজুর, আশরাফ সাহেব হুজুর, মনোয়ার সাহেব হুজুর, এই হচ্ছে জাকির সাহেব হুজুর, এদিকে শিহাব সাহেব হুজুর দাঁড়ায় আছেন, এদিকে ওমর ফারুক সাহেব উঠতেছেন এই আর কি। এখানে আমাদের উস্তাদবৃন্দ রেডি। আস্তে আস্তে সব প্রস্তুত হয়ে যাচ্ছে। এখনই আমাদের ট্রলার ছেড়ে দেওয়ার সময় হয়ে যাবে। এর আগে আমরা আমাদের এখানে যারা আছেন তাদের কাছ থেকে একটু অভিব্যক্তি নিব, কেমন? আচ্ছা, আমরা প্রথমেই নূরে আলম সাহেব হুজুরের কাছে যাব। আজকে আমরা কোথায় যাচ্ছি হুজুর আমাদেরকে একটু অভিব্যক্তি দিবেন। হ্যাঁ, মাঝে মাঝে অবশ্যই ফ্যামিলি এবং সবাইকে নিয়ে ঘুরতে বের হওয়া উচিত আমরা মনে করি। কারণ আমাদের ফ্যামিলি যারা থাকে সবসময় ঘরে বন্দি থাকে, তাদেরকে মাঝে মাঝে বেড়াতে নিয়ে গেলে খুবই আনন্দ পায়। আমরা সেই উদ্দেশ্যে আজকে বের হয়েছি। এখন নূরে আলম ভাইয়ের কাছ থেকে আমরা জানবো আজকের এই সফর ওনার কেমন লাগছে। জি, আলহামদুলিল্লাহ, আল্লাহ রসুলের সুন্নত বটে। বিশেষ করে আমাদের পরিবারগুলো একরকম বলতে গেলে ঘরবন্দি থাকে, গৃহবন্দী থাকে। তো মাঝে মাঝে এরকম একটা সময় দিলে পরিবারের মাঝেও মোটামুটি শান্তি আসে, আনন্দ আসে। ঠিক সেই উদ্দেশ্যে আজকে আমাদের সপরিবারে আমাদের মাদ্রাসার যত শিক্ষক আছেন, কিছু শিক্ষক এবং ওনাদের পরিবার সহ আজকে এই নৌ ভ্রমণে আমরা নামছি। আল্লাহ পাকের খাস বরকত, যদি আমরা গন্তব্য পৌঁছতে পারি, আল্লাহ পাক যে আমাদেরকে সহি সালামতে এখানে আমরা ফিরে নিয়ে আসে। শুকরিয়া, জাযাকাল্লাহ। অনেক অনেক ধন্যবাদ। ছোট্ট করে আমাদের নূরে আলম ভাই অভিব্যক্তি দিয়েছেন। এবার আমরা আরেকজনের কাছে যাব। এখন আমরা আমাদের মাসুম বিল্লাহ ভাইয়ের কাছ থেকে একটু অভিব্যক্তি শুনবো যে আজকের এই সফরে ওনার কি অভিব্যক্তি। এখন ছোট্ট করে অভিব্যক্তি পেশ করছেন আমাদের সহকর্মী হযরত মাওলানা মুফতি মাসুম বিল্লাহ সাহেব দামাত বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকর আদায় করি যে সারাদিন তো আমরা মসজিদ মাদ্রাসা নিয়েই ব্যস্ততার মধ্যে আমাদের থাকতে হয়। পরিবার অ্যাকচুয়ালি একটা ঘরের ভিতরে গৃহবন্দী হিসাবে থাকে। এদেরকে একটু নৌপথে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করলে একটু ওদের মনটা একটু ভালো থাকে, সেই হিসাবে যাচ্ছি। তা আমাদের সফর তো এটা একটা সফর, আমাদের মূল সফর হবে মক্কা মদিনা। এটা ছোটোখাটো সফর। আমরা সামনে চেষ্টা করব কিভাবে আমরা আমাদের সবাই মিলে আমাদের পরিবার, এখানে যারা উস্তাদরা আছে ওনাদের পরিবারদেরকে নিয়ে ইনশাল্লাহ আমরা ওমরা, হজ, বাইতুল্লাহ শরীফে যাওয়ার একটা চিন্তা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে আমাদের সকলকে কবুল করেন, আমিন। আপনারা দোয়া করবেন, আমরাও দোয়া করি, সবাই খাস করে দোয়া করবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ। খুবই চমৎকার কথা বলেছেন যে এটা হচ্ছে আমাদের আজকের ঢাকার ছোট্ট একটা সফর। এরপরে হচ্ছে আমাদের দীর্ঘতম সফর থাকবে মক্কা মদিনায়। এরপরে এই সফর থেকে আমরা পরকালীন সফরের দিকে যাব। এবার এখানে আমাদের একজন নতুন ভাই, নতুন সাথী, আমরা তার সাথে আগে পরিচিত হব। তিনি আমাদের পরিচয়টা দিবেন, তারপর উনি ওনার অভিব্যক্তিটা ছোট্ট করে প্রকাশ করবেন ওনার কেমন লাগছে। আসসালামু আলাইকুম, আমি হচ্ছে আপনাদের প্রাণপ্রিয় ভাই সোহাগ ভাইয়ের জামাতা। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা এরকম
আলেমদের পরিবেশে যাওয়ার জন্য তৌফিক দিচ্ছেন, এর জন্য সর্বপ্রথম আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করে বলতেছি আলহামদুলিল্লাহ। এবং আমাদের সবাই তো সফর করে হচ্ছে যাদের পরিবেশটা ঠিক থাকে না, কিন্তু আমরা যে পরিবেশে যাচ্ছি সকল কিছু পর্দার সহিত এবং সব কিছু মেনটেন করে আমরা যে যাইতে পারতেছি, এই জন্য আল্লাহর কাছে আবার শুকরগুজার করে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা জানি সহি সালামত আমরা যাইতেছি এবং সবাইকে নিয়ে আবার সুন্দরভাবে ফিরে আসতে পারি, এটাই আল্লাহ তাআলার কাছে চাও। ভাই খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন, যেটা অন্যরা মেনটেন করেন, আমরা সেটা মেনটেন করতে চেষ্টা করছি। দেখুন এখানেই হচ্ছে আমরা পুরুষ যারা আমাদের ছেলে মেয়েদেরকে সহ আমরা এখানে বসেছি, আর আমাদের মাস্তুরাত যারা আছে তাদেরকে মাস্তুরাত পদ্ধতিতেই আমরা নিচে রেখে দিয়েছি, সেখানে পর্দা মেনটেন করে তারা সেখানে আছে। আমরা তাদের সঙ্গে কখনোই দেখা করব না, তারাও আমাদের কাছে আসবে না। আমরা এই পর্দা মেনটেন করে আজকে আমরা নদীতে ঘোরাঘুরি করব, এরপরে ঘোরাঘুরি করে ইনশাল্লাহ বিকেলের সফরটা আমরা শেষ করবো ইনশাআল্লাহ। এবার হচ্ছে আমাদের আরেক সহকর্মী ওমর ফারুক ভাই, উনি ওনার 2 বেবি নিয়ে এসেছেন, পরিবার নিয়ে এসেছেন। আমরা এখন ওনার কাছ থেকে ছোট্ট করে অভিব্যক্তি শুনবো, এই সফর সম্পর্কে উনি কি বলেন। আলহামদুলিল্লাহ, বিবাহের পরে সাধারণত বিবাহের আগে মোটামুটি যা সফর ব্যক্তিগতভাবে করেছি, বিবাহ হওয়ার পরে পরিবার নিয়ে এভাবে কোনো আনুষ্ঠানিকভাবে সহকর্মীদের সাথে কোথাও যাওয়া হয়নি। আসলে যেতে চাইলেও আসলে বিভিন্ন সময় এক একটা বাধা চলে আসে। তো এবার আতিক সাহেব হুজুরের ধরপা করে বাধ্য হয়েছি যাওয়ার জন্য। যাক, আল্লাহ পাকের অশেষ মেনে আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন। আল্লাহ তাআলা তো কোরআনে বলছেন, কুল সিরু ফিল আরদ, তোমরা জমিনের মধ্যে সফর করো, ভ্রমণ করো। তা আমরাও যদি জমিনের মধ্যে ভ্রমণ করি, আল্লাহ তাআলার সৃষ্টি, আল্লাহ তাআলার নিদর্শন আমাদের দৃষ্টিগোচর হবে। আমরা আল্লাহ তাআলার নিদর্শন দেখে দেখে আমাদের ঈমানকে আরও মজবুত করতে পারবো, আমাদের পরবর্তী নিদর্শনকে আমরা আরও বেশি উৎসাহিত করতে পারবো। কিভাবে আল্লাহ তাআলার সৃষ্টিকে চেনা যায়, আল্লাহ তাআলার ঈমানের মধ্যে আমাদের বেশি বেশি দীক্ষিত হওয়া যায়, সেই নিমিত্তে আজকে পরিবার নিয়ে সহকর্মীদের সাথে ঘুরতে আসা। আল্লাহ তাআলা আমাদের সফরটাকে কবুল করে নেন, আমিন। ধন্যবাদ চমৎকার অভিব্যক্তি পেশ করবার জন্য। আমাদের নৌকা তীর থেকে এখন দূরে চলে এসেছে, ছেড়ে দিয়েছে, ইঞ্জিন স্টার্ট হয়েছে। আমরা এখনই বের হব। তার আগে ভাই সবাই সফরের দোয়াগুলো করে নেই। বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগাফুরুর রহিম। এই ইঞ্জিন স্টার্ট হয়েছে। এই হচ্ছেন আমাদের আজকের চালক ভাই, তিনি আজকে আমাদেরকে নিয়ে বেড়াবেন। তো এখানে ইঞ্জিনের আওয়াজ হচ্ছে, আমরা একটু পরে চালক ভাইয়ের কাছ থেকে অভিব্যক্তি নেব যে আজকে কত টাকা দিয়ে আমরা এই ট্রলারটা ভাড়া করেছি এবং আমরা কয় ঘন্টা ঘুরবো। এটা আমরা ইনশাল্লাহ সামনে যখন তীরে একটা জায়গায় পৌঁছাবো তখন ইনশাল্লাহ প্রত্যেকের অভিব্যক্তি নিয়ে আমরা ইনশাল্লাহ আরও বক্তব্য আপনাদের সামনে পেশ করব। আলহামদুলিল্লাহ, আমরা নদীর চমৎকার দৃশ্য, পানির দৃশ্য, দুপাশের দৃশ্য দেখে দেখে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা দুপাশেই দেখতে পাচ্ছি নদীর একদিকে ঢাকা, আরেক দিকে হচ্ছে গ্রাম। ঢাকার দিকটাতেও অনেক সবুজ সবুজ গাছপালা রয়েছে, দৃশ্যটি দেখে খুব ভালো লাগছে। আবার আমরা দেখছি নদীটি বিশাল, এখন নদীতে অনেক পানি হয়েছে, তাই নদীটিকে অনেক বড় মনে হয় এবং নদীর পানি যথেষ্ট পরিমাণ পরিষ্কার। আবার নদীর পশ্চিম দিকে রয়েছে গ্রাম, সেই গ্রামটিও আবার সবুজে ঢাকা, সেখানেও সবুজ সবুজ গাছ রয়েছে। আমরা সবুজের দুপাশের এই সবুজের দৃশ্য এবং নদীর শীতল বাতাস অনুভব করে করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। সবাই সবার মতো করে মজা করছে, আনন্দ করছে, আলাপ করছে, গল্প করছে। আমরা এই গল্পের মধ্য দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এখন আমরা সবাই বসেছি, একটু পরেই আমাদের মাঝে খাবার বিতরণ করা হবে, তাই প্রত্যেকেই আপন আপন জায়গা সুন্দরভাবে বসছি। আমরা পাটি নিয়েছিলাম এবং চাদর নিয়ে গিয়েছিলাম, চাদর এবং পাটি বিছিয়ে আমরা বসেছি। বসে বসেও আবার দুপাশের দৃশ্য দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এখান থেকে নদীর পূর্ব দিকের রাস্তাটি খুব কাছে দেখা যাচ্ছে, সেখান দিয়ে বাস, ট্রাক, রিক্সা, অটোরিক্সা ইত্যাদি যানবাহন চলাচল করছে। আবার নদীর পানিতেও আমরা দেখতে পাচ্ছি কোথাও কোথাও কচুরি পানা দেখা যাচ্ছে, দল বেঁধে কচুরি পানা পানির উপর দিয়ে ভেসে যাচ্ছে। এখানে আমরা গল্পগুজব করছিলাম, প্রত্যেকেই ছেলে মেয়েদের সঙ্গে গল্পে মেতেছিলাম
এমন সময় আমাদের পরিচালক যারা রয়েছেন আমাদের যারা দায়িত্বশীল রয়েছেন তারা খাবারের প্রস্তুত করছেন। আমরা আবার দেখতে পাচ্ছি আমাদের পাশ দিয়ে ছোট ছোট নৌকা চলে যাচ্ছে, সেখানেও কিছু মানুষ তারা নদীতে ঘুরে বেড়াচ্ছে। নদীর পশ্চিম দিকের দৃশ্যটি দেখে আরও ভালো লাগছে। সেখানে তাল গাছ, শালবন, আরও নানা ধরনের গাছগাছালি রয়েছে, নতুন নতুন বাড়ি গড়ে উঠছে। আবার একই সাথে আমরা দেখতে পাচ্ছি আকাশটি অন্ধকার হয়ে আসছে, আকাশে অনেক মেঘ জমেছে, যে কোনো মুহূর্তেই বৃষ্টি আসতে পারে। এরই মধ্যে খাদ্যের বিতরণ শুরু হয়ে গেল। এখন প্রত্যেকের সামনে খাবার তুলে দেওয়া হচ্ছে। আমরা প্রত্যেকেই নিজ নিজ দায়িত্বে খাবার নিয়ে বসছি। খাবার বিতরণ প্রায় শেষের দিকে। প্রত্যেকেই নিজ নিজ দায়িত্বে খাদ্য প্রস্তুত করছে। আমরা এখানে গ্লাস, প্লেট, থালা বাসন কোনো কিছুই নিয়ে যাইনি। আমরা যে প্যাকেটে খাদ্য নিয়ে এসেছি, আমাদের সেখানে বিরিয়ানির ব্যবস্থা করা হয়েছিল। আমরা প্যাকেটে করেই খাবো। প্রত্যেকেই খাবার প্রস্তুত করে আমাদের নিজ নিজ ছেলে মেয়েদেরকে সাথে নিয়েছি, বাচ্চাদেরকে সাথে নিয়ে আমরা এখনই খাবার শুরু করব। আমাদের খাবারের সাথে সাথে পানীয়ের ব্যবস্থা রয়েছিল এবং মজুর ব্যবস্থা রয়েছিল। ঠান্ডা মজুর সাথে করে নিয়ে যাওয়া হয়েছিল, যাতে করে আমরা খাবারের মাঝখানে বিরিয়ানির সাথে সাথে ঠান্ডা পানি এবং মজু পান করতে পারি। আমরা প্রত্যেকেই নিজেরাও খাচ্ছিলাম, আমাদের ছেলে মেয়েদেরকেও আমরা নিজ নিজ দায়িত্বে খাইয়ে নিচ্ছিলাম। আর আমরা ট্রলারের ছাদে বসে খাচ্ছি। আমাদের নিচে ট্রলারের মেইন পয়েন্টে আমাদের পরিবার যারা ছিল তারা সেখানে নিজ নিজ দায়িত্বে খাচ্ছে। মুক্ত বাতাসে নদীর ভেতরে পানিতে ভাসতে ভাসতে চারদিকের দৃশ্য এবং আকাশের দৃশ্য দেখতে দেখতে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। খুবই ভালো লাগছিল, যা বলে শেষ করা যাবে না। বাচ্চারাও অনেকেই নিজ নিজ দায়িত্বে খেয়ে নিচ্ছে, আবার খেতে খেতে গল্প করছে। খাবারটি বেশ চমৎকার এবং মজাদার হয়েছিল। আমরা খাবারটি এত তৃপ্তির সঙ্গে খেয়েছি, আলহামদুলিল্লাহ, এটি আমরা বলে শেষ করতে পারবো না। রান্নাটা খুবই সুস্বাদু ছিল, খুবই মজাদার ছিল। তাই আমরা তৃপ্তি সহকারে সুন্দরভাবে আমরা আমাদের খাবার দাবার শেষ করছি। আমরা দেখতে পাচ্ছি আমাদের এক উস্তাদ আরেক উস্তাদের কাছে গোশতের টুকরা তুলে দিচ্ছেন, যাতে করে তিনিও খেতে পারেন। আমাদের চালক ভাইয়ের জন্যেও আমরা খাবার রেখে দিয়েছিলাম, তাকেও বারবার বলছিলাম আপনি খেয়ে নেন, কিন্তু তিনি আমাদেরকে জানাচ্ছিলেন আমরা যখন একটা পয়েন্টে উপস্থিত হব, তীরে ফিরব, তখন তিনি খাবার খাবেন। আজকের পর্বটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। তার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।